আমাদের অভিভাবক একজন ছিলেন জালেম, জালেম চলে গিয়েছে, আরেকজন এসেছে। একের পর এক আসবে, আসবার পর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীলরা আমাদের রাষ্ট্রের মধ্যে অধিপিত হবে, তারা দায়িত্ব বহন করবে। কিন্তু তাদের দিকে তাকিয়ে আমাদের ইসলামী আইনগুলোকে আমরা আমাদের নিজস্ব হাতের দ্বারা নষ্ট করা কখনো এটা সম্ভব হবে না। আমাদের ক্ষমতার মধ্যে যেই বসুক না কেন, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে ইসলামের এই আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু এই জায়গায় যদি আমরা ভুল করি যে আমার মাদ্রাসার দারুল ইকামা পরিবর্তন হয়েছে বিদায় আমি লেখাপড়া বন্ধ করে দিব, আমার দেশের শাসক পরিবর্তন হয়েছে বিদায় আমি আমার জায়গায় চুপ থাকবো, তাহলে মনে করবেন আপনারা ভুল জায়গায় বসবাস করতেছেন। ডক্টর ইউনূস একজন পুতুল মাত্র ক্ষমতায় বসেছে, যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ডক্টর ইউনূসের চেহারার দিকে তাকিয়ে আমাদেরকে চুপ করে থাকলে হবে না। আমরা যদি চুপ করে থাকি, ওরা কোরআনের আয়াতকে ওরা বিশুদ্ধার করে দেশের মধ্যে যৌনপল্লী উল্লেখ করে নারী জাতিকে কলঙ্ক করবার জন্য সর্বোচ্চ পর্যায়ে ওরা চেষ্টা করে যাবে। কাজেই এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করবার জন্য এককভাবে কোনো আলেম, এককভাবে কোনো দল নেতৃত্ব দিলে এই জায়গার মধ্যে এগুলোকে বন্ধ করা সম্ভব হবে না। আমরা তো নিজ পর্যায় থেকে বড়দের উপর স্বপ্ন দেখি। আমরা সব সময় একটা কথা বলি, আমাদের ইসলামের তিনজন নেতাকে আমরা বড় হাইলাইট করে সব জায়গায় দেখতেছি। একজন হচ্ছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আরেকজন হচ্ছেন পীর সাহেব হুজুর ফয়জুল করিম দামাত বারকাতুহুম, আরেকজন হচ্ছেন জামাতের আমির। আকীদাগত দিক থেকে তার সাথে আমাদের ভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু আমাদের ইসলামের এই চেয়ার এবং খুঁটিগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে কে কোন দল করছে সেটা আমাদের দেখবার বিষয় নয়। সমস্ত তাওহীদি জনতার এক ঐক্যের দাবি। আপনারা তিনজন ইসলামের নেতারা এক প্ল্যাটফর্মে চলে আসেন, গোটা বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রক্ষা করবার জন্য আপনাদেরকে প্রয়োজনের তাগিদে ভোট দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে একটা কালো ছায়া উঠিয়ে নিয়েছেন আমাদের কিছু শহীদি ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে। তো কালো ছায়াগুলো উঠিয়ে নেওয়ার পর ওলামায়ে কেরাম স্বাধীনভাবে বসবাস করলেও আমি একটা সূক্ষ্ম একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপনা করি। আমরা যখন ছাত্র জমানায় মাদ্রাসায় পড়েছি, তৎকালীন মাদ্রাসায় পড়াকালীন আমাদের মাদ্রাসার মধ্যে অনেক নিয়ম থাকতো। তো আমরা যারা মাদ্রাসায় পড়তাম, কেউ নাজিমে তালিমাত সাহেবের ভক্ত থাকতাম, কেউ দারুল ইকামার ভক্ত থাকতাম, কেউ মুহতামিম সাহেবের ভক্ত থাকতাম। তো কারণবশত কেউ না কেউ পরিবর্তন হয়ে যেত। কখনো নাজিমে তালিমাত পরিবর্তন হতো, কখনো নিজের উস্তাদ পরিবর্তন হতো, কখনো দারুল ইকামা পরিবর্তন হয়, কখনো মুহতামিম পরিবর্তন হয়। এটা পরিবর্তনশীল। কিন্তু শিক্ষক পরিবর্তন হয়েছে বিদায় একজন ছাত্র তার মেধা নষ্ট করে লেখাপড়া নষ্ট করবো, এটা জাতি কখনো কামনা করে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই, আমাদের অভিভাবক একজন ছিলেন জালেম, জালেম চলে গিয়েছে, আরেকজন এসেছে। একের পর এক আসবে, আসবার পর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীলরা আমাদের রাষ্ট্রের মধ্যে অধিপিত হবে, তারা দায়িত্ব বহন করবে। কিন্তু তাদের দিকে তাকিয়ে আমাদের ইসলামী আইনগুলোকে আমরা আমাদের নিজস্ব হাতের দ্বারা নষ্ট করা কখনো এটা সম্ভব হবে না। আমাদের ক্ষমতার মধ্যে যেই বসুক না কেন, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে ইসলামের এই আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু এই জায়গায় যদি আমরা ভুল করি যে আমার মাদ্রাসার দারুল ইকামা পরিবর্তন হয়েছে বিদায় আমি লেখাপড়া বন্ধ করে দিব, আমার দেশের শাসক পরিবর্তন হয়েছে বিদায় আমি আমার জায়গায় চুপ থাকবো, তাহলে মনে করবেন আপনারা ভুল জায়গায় বসবাস করতেছেন। ডক্টর ইউনূস একজন পুতুল মাত্র ক্ষমতায় বসেছে, যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ডক্টর ইউনূসের চেহারার দিকে তাকিয়ে আমাদেরকে চুপ করে থাকলে হবে না। আমরা যদি চুপ করে থাকি, ওরা কোরআনের আয়াতকে ওরা বিশুদ্ধার করে দেশের মধ্যে যৌনপল্লী উল্লেখ করে নারী জাতিকে কলঙ্ক করবার জন্য সর্বোচ্চ পর্যায়ে ওরা চেষ্টা করে যাবে। কাজেই এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করবার জন্য এককভাবে কোনো আলেম, এককভাবে কোনো দল নেতৃত্ব দিলে এই জায়গার মধ্যে এগুলোকে বন্ধ করা সম্ভব হবে না। আমরা তো নিজ পর্যায় থেকে বড়দের উপর স্বপ্ন দেখি। আমরা সব সময় একটা কথা বলি, আমাদের ইসলামের তিনজন নেতাকে আমরা বড় হাইলাইট করে সব জায়গায় দেখতেছি। একজন হচ্ছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস,
আরেকজন হচ্ছেন পীর সাহেব হুজুর ফয়জুল করিম দামাত বরকাতুহুম, আরেকজন হচ্ছেন জামাতের আমির। আকীদাগত দিক থেকে তার সাথে আমাদের ভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু আমাদের ইসলামের এই চেয়ার এবং খুঁটিগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে কে কোন দল করছে সেটা আমাদের দেখবার বিষয় নয়। সমস্ত তৌহিদি জনতার এক ঐক্যের দাবি। আপনারা তিনজন ইসলামের নেতারা এক প্ল্যাটফর্মে চলে আসেন, গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রক্ষা করবার জন্য আপনাদেরকে প্রয়োজনের তাগিদে ভোট দিবে। মুহতারাম হাজিরিন, এটা শুধু আমার দাবি নয়, দেশের সর্বোচ্চ তৌহিদি জনতার একটা দাবি। তিনটা মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমরা গোটা দেশের ইসলামটাকে আমরা নিরাপদ মনে করতে পারি। আর যদি ভিন্ন দল থেকে আমরা প্রতিবাদ করতে থাকি, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আমরা শুধু প্রতিবাদই করতে পারবো, আমার ইসলাম রক্ষা করবার জন্য আমাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমরা কোনো উপকারই করতে পারবো না। কাজেই হে দুনিয়ার মুসলিম জাতি, আমরা তিনজন রাহাবারের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা মানুষকে যেন একত্রিত করে গোটা দেশ এবং জাতির মুসলিম ঐক্যের প্ল্যাটফর্মটাকে ঐক্যবদ্ধ করে গোটা দেশের মধ্যে নারীদের উপর যে কলঙ্কের একটা ছাপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পুরুষদের উপর যেভাবে নির্যাতনের ভূমিকা চালু করে পতিতালয়ের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত তারা নিচ্ছে, আমরা তো কথা পরিষ্কার বলতে পারি, তিনজন আলেম একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম থেকে যদি ওরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা যখন জাগরণ হয়ে যাবে, বিশ্বের কোনো মানুষের অধিকার নাই বাংলাদেশের মধ্যে নারীদেরকে যৌনকর্মী হিসেবে অধিকার দেওয়ার। কথা ঠিক না বেঠি? তো আমরা এই জায়গাগুলোতে দুর্বল হয়ে পড়তেছি। তার মূল কারণটা কি? আমরা মনে করি যে আমাদের উপর থেকে মনে হয় একজন চলে গেছে, আমাদেরকে আরেকজন উপকার করবে। এটা আমরা ভুল ধারণায় আছি। এই ধারণা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যে কোনো সময় শাসক পরিবর্তন হবে, কিন্তু উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে, আমরা এটা পরিষ্কার বলে দিতে পারি, আমরা এই কথা পরিষ্কার বলতে পারি, উলামায়ে কেরাম যদি এক জায়গায় থাকে, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভিন্ন ধরনের জিনিস হতে পারে, ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করার দুঃসাহস কেউ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝে শুনে আমাদেরকে সকল জাতি উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা বলি, এই কথাটা আপনারা মেসেজে অনলাইনে ছড়িয়ে দিবেন। আগামী 3 মে, কত মে? আগামী 3 মে হেফাজতে ইসলামের নেতৃত্বে ঢাকা শহরে এই ফেসিবাদ, এই যে তারা যে কুচক্রিগুলো করছে, এটার বিরুদ্ধে গণ আন্দোলন হবে। আমরা সারা দেশ থেকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। বিগত 5 মে আমাদের যে গণজাগরণ হয়েছিল, তার চাইতে বড় গণজাগরণ আগামী 3 মে হবে। সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আগামী 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। আমরা দেশের যে যেখান থেকে এই আওয়াজগুলো শুনতেছি না কেন, আমরা প্রত্যেকেই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে গোটা মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে আগামী 3 মে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহরে ইসলাম বিরুদ্ধে যারা কথা বলবে, প্রত্যেকের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, আপনাদের আলোচিত মেহমান হযরত মাওলানা মুফতি রিজওয়ান রাফিকি সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত হয়েছেন। তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ এবং নসিহাগুলো করবেন, জাতির ভাবমূর্তিগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।